আজ 3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তাহলে আমি উমর বলছি মক্কায় একটা মুনাফিকেরও দেহ আস্ত থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই থামো, চলো নবীজির তালাশ করি। দুজনেই মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকায় চলে আসলেন। একটু দূরে দেখলেন একটি রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো? তেনাদের প্রতি উত্তরে রাখালটি বলল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, এবং কি আমি আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপর একটি লোক ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি ছিল না যে লোকটি আর কেউ না, তিনিই হলেন দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালটি আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা উনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে পরে মারা যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে যত আমল করেছি সব আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি তবুও মাথা উঠায় না। আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল, আমি উমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছিলাম, আপনার সেই উম্মতের জন্য সব আমল আমি দিয়ে দিলাম। নবীজি তবুও মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর, কাজ হবে না, রাসূলকে একমাত্র ফাতেমায় শান্ত করতে পারবে। তারা দুজনেই মদিনার দিকে ছুটলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলকে শান্ত করতে গেলে একমাত্র ফাতেমাকেই লাগবে। এবার তিনজনেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছেন কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে এসে প্রথমে আমাকে দেখতেন এবং আমার সঙ্গে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তবুও মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি তবুও মাথা উঠান। নবীজি তবুও মাথা উঠায় না। নবীজির দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে আছেন, বলতেছেন, নানাজান আপনি উঠেন। নবীজি তবুও মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আব্বাজান আপনি উঠেন, আমি আপনার উম্মতদের জন্য হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। নবীজি মাথা উঠালেন আর বললেন যে, ফাতেমা তুমি কি দোয়া করলা, আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এরকম ভালো ভালো ইসলামের কথা যেন ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার তৌফিক দান করেন। আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।